মাননীয় সভাপতি উপস্থিত আমাদের বাম কংগ্রেস জোটের জেলার শীর্ষ নেতৃত্ব এবং বিভিন্ন ওয়ার্ড থেকে যারা আজকে এখানে উপস্থিত আছেন তাদের প্রত্যেককেই অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই কালকে ছিল একটা ব্যাপক বর্ষা কোচবিহারে, আজকে আবার ঠিক তার উল্টো প্রখর রৌদ্র। এর মধ্যে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই কর্মসূচি বেশ কিছুদিন আগে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে কোচবিহার পৌরসভার শারদ উৎসবের আগে এই পৌরসভার বিভিন্ন দাবিগুলোকে সামনে নিয়ে আমরা পৌরপতির কাছে একটা ডেপুটেশন দেব। যদিও আমরা এর আগেও অনেকগুলো কর্মসূচি বর্তমান পৌরপতি থাকাকালীন আমরা অনেকগুলো কর্মসূচি আমরা নিয়েছিলাম এবং প্রতিটা কর্মসূচিতে আমরা দেখেছি যে পৌরপতির ডেপুটেশন নেওয়ার ক্ষেত্রে বা আলোচনা বসবার ক্ষেত্রে তার একটি দুর্বলতা অনীহা থাকে। গণতন্ত্রের ন্যূনতম যে সৌজন্যতা সেই বোঝা থেকে তিনি হারিয়েছেন। এর আগেও একটা কর্মসূচি ছিল, তিনি থাকেননি, ভাইস চেয়ারম্যানও নেই, যার জন্য আমরা নিজেরাও ডেপুটেশনে গেলাম না। আমরা আরো ওপরে যেখানে ডেপুটেশন দেওয়া সেখানে আমরা যাব, কিন্তু এখানে আমাদের সংগঠনের দলের অন্য প্রতিনিধিরা বড়বাবুর কাছে তার একটা রিসিভ কপি নেওয়ার জন্য তারা সেখানে গেছে। এই কোভিড পরিস্থিতিতে আপনারা প্রত্যেকেই অভিজ্ঞতার মধ্যে লক্ষ্য করছেন যে ইতিমধ্যে শহরে কোভিড পরিস্থিতি সংক্রামিত সংখ্যা ক্রমশ বাড়ছে। জেলা প্রশাসনের উদ্যোগে এসডিও মহাশয় তিনি বেশ কিছু ভূমিকা আমরা দেখেছিলাম, বা তিনি এখনো একটা মুভমেন্টের মধ্যে আছেন, কিন্তু যেই কাজ পৌরসভা থেকে হওয়া উচিত বা অন্য পৌরসভাগুলোতে হচ্ছে এই কাজ কোচবিহার পৌরসভায় আপনি পাবেন না। পৌরসভার পক্ষ থেকে এলাকায় গিয়ে যাওয়া, আমরা বলছিলাম যে কোঅর্ডিনেটর যারা আছে কোন ওয়ার্ডে কারা পজিটিভ হচ্ছে, কারা সংক্রামিত হচ্ছে, তার তালিকা কোঅর্ডিনেটরদের মধ্যে জানা উচিত। আমরা বলছি যে কোনো কোঅর্ডিনেটর জানা উচিত। মানুষ কোঅর্ডিনেটর জিজ্ঞেস করে ওই বাড়িতে কি পজিটিভ, জানে না, বলতে পারেন না। তো আমরা এর আগেও বামপন্থী আমরা কোঅর্ডিনেটর যারা আমরা চেয়ারম্যানকে বলেছিলাম, আমরা লিখিতভাবে ডেপুটেশন দিয়েছিলাম, তারপরেও কোনো তার উদ্যোগ নেই পৌরসভার, তার কোনো ব্যবস্থা নেই। আমরা বলেছিলাম যে এখানে কনজারভেন্সির সঙ্গে যারা যুক্ত, সাফাই কর্মচারী যারা যুক্ত, তারাও সংক্রামিত হতে পারে। ইতিমধ্যে জানেন আমাদের পৌরসভায় আমাদের এক্সিকিউটিভ অফিসার তিনি কোভিড আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছে, তার স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানাই। ইতিমধ্যে পৌরসভার অ্যাম্বুলেন্স চালক তিনিও প্রয়াত হয়েছেন। বহু কর্মী সংক্রামিত হচ্ছে, কোন রকম ব্যবস্থাপনা পৌরসভার পক্ষ থেকে নেওয়া হচ্ছে, কোন রকম উদ্যোগ পৌরসভার পক্ষ থেকে নেওয়া হচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা বাম কংগ্রেস যৌথ মঞ্চ আমরা ঠিক করেছি যে পৌরসভার এই পরিষেবার ক্ষেত্রে অন্তত কোভিড পরিস্থিতির যে দায়িত্ব পালন করার কথা সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ, এভাবে চলতে পারে না। আমরা একটা মেমোরেন্ডাম দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে শহরে প্রায় 60-এর উপরে পথসভা করেছি। এই বর্ষার মধ্যে 15টা ওয়ার্ডে মাইক মিটিং করেছি।
মানুষের কাছে পৌরসভায় কি হচ্ছে তা জানান দেওয়ার জন্য। গতকালকের অভিজ্ঞতা দেখেছে, কয়েক ঘন্টা বৃষ্টিতে এই শহর জলে প্লাবিত হয়ে গেল, গোটা শহর জলের নিচে। 4 বছর আগে পৌরসভার পৌরপতিকে, আমাদের জেলা শাসককে, আমাদের জেলার মন্ত্রী রবিবাবুকে মুখ্যমন্ত্রী ইন্ডোর স্টেডিয়ামে বলে গেছেন, তিনি যেদিন এসেছিলেন কোচবিহারে, সেই দিন কোচবিহারে ছিল জলমগ্ন। তিনি বলেন এই জল আগামী বছর যেন জল না থাকে, গোটা শহর যেন, রাজার শহর যেন জল না তৈরি হয়। বলে গেলেন, 4 বছর অতিক্রম হলো, কি অবস্থা? জল নিকাশির কোন রকম ব্যবস্থাপনা হয়নি, জল নিকাশি করার কোন রকম অগ্রগতি পৌরসভায় হয়নি। অবস্থা আরো কঠিনতম হয়েছে, নিকাশি ব্যবস্থার কাজ বন্ধ, নিকাশির কোনো কাজ নেই। ড্রেনের মধ্যে বর্জ্য পড়ছে, 2 দিন 4 দিন পর পর কনজারভেন্সি পরিষ্কার হচ্ছে। একটা ভয়াবহ চেহারা কোচবিহার শহরে বিভিন্ন খবরের কাগজে প্রকাশিত হচ্ছে ছবি। কি হচ্ছে কনজারভেন্সিতে, কি হচ্ছে পরিষ্কার নামে। কিন্তু আপনি পৌরসভার অ্যাকাউন্ট দেখুন, হিসাব দেখুন, প্রতি মাসে কনজারভেন্সিতে কত লক্ষ লক্ষ টাকা খরচা হচ্ছে পৌরসভা। লেবার পেমেন্টের নামে কত লক্ষ লক্ষ টাকা খরচা হচ্ছে। এখন খুব সহজে পৌরপতি বলে দেন টাকা আসছে না। আমরা বলছি টাকা আসে না, কোন মাসে কত টাকা আসছে আপনি হিসেব দিন। আমাদের কাছে বিভিন্ন খবরে, বিভিন্ন সোর্সে খবর, পৌরসভায় এই লকডাউন পিরিয়ডের মধ্যেও কয়েক কোটি টাকা পৌরসভায় এসছে। আমরা দেখেছি উৎসব করে পিডব্লিউডি সেকশন থেকে সমস্ত কন্ট্রাক্টরদের পেমেন্ট দেওয়া হচ্ছে। কনজারভেন্সির সঙ্গে যারা যুক্ত তাদের 4 মাস 5 মাস ধরে বেতন বন্ধ, তারা বেতন পাচ্ছে না। অথচ ঠিকাদারদের ঠিক পেমেন্ট হচ্ছে, ঠিকাদারদের আর্নেস্ট মানি পেমেন্ট হচ্ছে, কোটি কোটি টাকা লেবার পেমেন্ট হচ্ছে। এই খবর আকাশে বাতাসে পৌরসভায় প্রসারিত হচ্ছে, আর পৌরপতি মিডিয়ার সামনে খবরের কাগজে বলছেন উনি যেই সরকারের প্রতিনিধিত্ব করছেন সেই সরকার বলছেন টাকা দিচ্ছে না। আমরা বিভিন্ন তথ্য নিয়েছি, আমরা কোন পৌরসভা কত টাকা পাচ্ছে, কোন পৌরসভাতে কত টাকা আসছে, তার সমস্ত তথ্য এখন ওয়েবসাইটে পাওয়া যায়। কি করে লোকাবেন, কি করে ঢাকবেন? এই কোটি কোটি টাকা এই লকডাউন পিরিয়ডে, এই কোভিড পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এই সময় এই টাকা আত্মসাৎ হচ্ছে। আমরা এফও সাহেবকে বলেছিলাম যে কোথায় কি খরচা হচ্ছে, কিভাবে খরচা হচ্ছে। কনজারভেন্সি কেন বেতন পাবে না? কেন ক্যাজুয়াল কর্মীরা এখনো 2000-3000 টাকা বেতন পাচ্ছে? কেন ক্যাজুয়াল কর্মীরা নিয়মিত সাফাইয়ের টাকা বেতন পাবে না? বলছেন আমি কি করব, আমি কাগজ দেখি। আমি বললাম আপনি কাগজ দেখছেন, সেই কাগজে কি সই হচ্ছে, কোথায় হাইডেন পরিষ্কার হচ্ছে? আমাদের কাছে সমস্ত তথ্য আছে। হাইডেন কবে পরিষ্কার হলো? বামপন্থীরা যখন খবরের কাগজে পেশ করলেন পৌরসভা ড্রেন পরিষ্কার নাম করে লক্ষ লক্ষ টাকার বিল তুলছেন। তারপরে পৌরসভায় দেখা গেল যে সেই টাকা পরে হাইডেনে লেবার লাগানো হলো। কোন লেবার নামালেন? 20টা ওয়ার্ড থেকে 2 মাস 3 মাস ধরে। চালাকির একটা শেষ আছে। ওয়ার্ডের লেবার যাদের পেমেন্ট 246-এর পেমেন্ট শিডিউল থেকে হয়, সেই লেবারকে দিয়ে ওয়ার্ডে কেন্দ্রীয়ভাবে কাজ করলেন। আমরা বললাম এই কেন্দ্রীয়ভাবে কাজ কেন হচ্ছে, কেন সেন্ট্রাল লেবারের কাজ অন্যভাবে হচ্ছে না? এইভাবে পৌরসভার আর্থিক কনজারভেন্সির নাম করে, তাই আমাদের ডেপুটেশনের কপির মধ্যে আছে কনজারভেন্সির ব্যয় যা খরচ হয়েছে তার শ্বেতপত্র প্রকাশ করো, কোথায় কোন খাতে কত টাকা কিভাবে খরচা হয়েছে। আমরা এই বিষয় নিয়ে আমরা বারবার বলেছি যে এইভাবে চলতে পারে না কনজারভেন্সি, এইভাবে চলতে পারে না। ওয়ার্ডের রাস্তাঘাটের বেহাল অবস্থা,
বিভিন্ন ওয়ার্ডে, শহরে 75টা ওয়ার্ড আছে রাস্তা, সেই রাস্তাঘাটগুলো শারদ উৎসবের সময় বেহাল অবস্থা। এই রাস্তাগুলো কবে সারাই হবে? এই শহরে বিভিন্ন কলোনি আছে, সেই কলোনির রাস্তার জন্য কলোনির রাস্তা ঠিক হচ্ছে না, অথচ পিডব্লিউডির কিছু কেন্দ্রীয় কাজ হচ্ছে। আপনি দেখুন চেয়ারম্যানের ওয়ার্ডের রাস্তা, 1 ইঞ্চি ভাঙা রাস্তা পাবেন না। আপনি ভাইস চেয়ারম্যানের ওয়ার্ডে যান, 1 ইঞ্চি ভাঙা রাস্তা পাবেন না। 20টা ওয়ার্ডের মানুষ ট্যাক্স দেন, আর 2টো ওয়ার্ডে কোটি কোটি টাকার কাজের ভাউচার গেল, রাস্তা হলো, অন্য ওয়ার্ডে কেন হচ্ছে না? উন্নয়নের ভয়াবহ চেহারা কোচবিহার শহর। কোটি কোটি টাকা এই সময়কালে পৌরসভা বলতে পারবেন না। জলের প্রকল্পের 65 কোটি টাকা আসার পরেও পাম্পসেট বসানো নিয়ে হইচই শুরু হয়ে গেল। পাম্পসেট বসাতে হবে। আমরা বলছি কিসের পাম্পসেট? কোচবিহার শহরে জল প্রকল্পের উদ্বোধন হয়ে যাওয়ার পরে, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদ্বোধন হওয়ার পরে কেন আবার পাম্পসেট হবে? পাম্পসেট বিপজ্জনক। তারপরেও পাম্পসেট হলো, কারণ পাম্পসেটের সঙ্গে টাকা যুক্ত, কারণ এই প্রত্যেকটা কাজের সঙ্গে কাটমানি যুক্ত। আজকে পৌরসভার কাটমানির জন্য আজকে জল প্রকল্পের কাজ সম্পন্ন হলো না। আজকে পৌরসভার বিভিন্ন কাজের কাটমানির জন্য যা কাজ করতে যাবেন কাটমানি। বিভিন্ন জায়গায় পুরনো গাড়ি নতুন করে গ্যারেজে ঢুকছে, নতুন গাড়ির বিল পাস হচ্ছে। কেনা বেচায় পটু বর্তমান পৌরপতি। একবার বিক্রি করছেন, একবার কিনছেন। কোথা থেকে কিনছেন, কিভাবে বিক্রি হচ্ছে, তার কোনো প্রকাশ্যে কোটেশনের ব্যাপার নেই। শুধু কেন আর বেচো। আমরা বারবার পৌরসভাতে বলেছিলাম এই জিনিস চলতে পারে না। পৌরসভা হাউস ফর অল ঘরের জন্য রাজ্যের মধ্যে একটা পৌরসভা, যেই পৌরসভা 1 বছর কোচবিহার শহরের মানুষকে একটি ঘর দিতে পারেনি। শূন্য একটা বছরে 16, 17, 18 শিক্ষাবর্ষে, আর্থিক বর্ষে কেন বললেন না কোচবিহার শহরের একটি পরিবার ঘর? আজকে ঘরের অবস্থা কি? এখনো ঘর নিয়ে বড় দুর্নীতি হচ্ছে। পৌরসভায় ঘরের ক্ষেত্রে পিডব্লিউডি সেকশন, এখানে কিছু এজেন্সি আছে, হাউস ফর অল হচ্ছে, বেনিফিশিয়ারিরা নিজেরা ঘর করবে, অথচ এখানে ঘর হচ্ছে এখান থেকে ঠিকাদার যান, গুপ্তাজি, বিভিন্ন ঠিকাদার গিয়ে বলেন আপনার ঘর করে দেব, আর আপনি নিজে করলে পাশের বাড়ির ঘর দেখেন, পাশের বেনিফিশিয়ারি ঘর করছে, 1 বছর হয়েছে, টাকা পাচ্ছে না। ওভারসিয়ারের কাছে যাচ্ছে, ওভারসিয়ার বাবু বলে প্ল্যান করতে হবে, বাজেট এস্টিমেট করতে হবে, টাকা দিতে হবে, বিল পাস করবেন। ওখানে আরেকজন বড়বাবু বসে আছেন, তার কাছ থেকে চেক নিতে গেলে বলছেন টাকা দিতে হবে। যারা নগদ টাকা দেন তাদের চেক পাস হয়। পৌরসভার দুর্নীতি আকাশে বাতাসে প্রতিটা টেবিলে সংক্রামিত হয়েছে। করোনার চাইতে বেশি সংক্রামিত হয়েছে পৌরসভার দুর্নীতি। এই দুর্নীতি ভ্যাকসিন দিয়ে রক্ষা করা যাবে না। আজকে আষ্টে পৃষ্ঠে যে ধরনের পৌরসভার দুর্নীতি যুক্ত হয়েছে, পৌরসভার স্টল, বাজার ঘর, ভবানীগঞ্জ বাজার, মিনি বাস স্ট্যান্ড, রাতের পর রাত, ছাদের পর ছাদ বিক্রি হয়ে যাচ্ছে। কার সম্পত্তি কে বিক্রি করছে? বিক্রি করার রাইট আছে কিনা? এর আগের পৌরপতি এখনো বিচারাধীন, এখনো কাউন্সিলরদের নামে মামলা হচ্ছে। পারেন কিনা এইভাবে বিক্রি করতে? পারেন কিনা এইভাবে বাজারের এইভাবে ছাদে হাজার হাজার স্কয়ার ফিট চাপ? সময়ে সবকিছু তদন্ত হবে, সবকিছু প্রকাশিত হবে তদন্তে। পার পাবেন না কেউ যারা দুর্নীতির সঙ্গে যুক্ত। কারণ এই সময় দাঁড়িয়ে কোচবিহার শহরের মানুষ একটা হেরিটেজ শহর, রাজার শহর, এই শহরকে নিয়ে তার এই অবস্থা তৈরি করবার জন্য তার দায়বদ্ধতা আমরা দেখেছি নাগরিক সভাতে ঘোষণা করলে। একটা যদি কাজ করতে পারতেন, একটা কাজ, এই পৌরসভা একটা যদি কাজ করতে পারতেন এই সময়ে, 1 ইঞ্চি রাস্তা নেই, 1 গ্লাস জলের ব্যবস্থা নেই, শহর পরিষেবা পরিষ্কার নেই,
রাস্তায় ট্রাফিকের বাজে অবস্থা। একটা সুকান্ত মঞ্চ, 1 কোটি টাকা করলেই সুকান্ত মঞ্চ শহরের নাগরিকদের জন্য, সাংস্কৃতিক প্রেমী মানুষের জন্য ব্যবহার করা যেতে পারে। তৃণমূলীরাও মিটিং করে, সব রাজনৈতিক দল মিটিং করে। কি ভয়াবহ ভগ্ন অবস্থা সুকান্ত মঞ্চ। সংস্কার করবেন না, আরো রুগ্ন করবেন, আর একটার পর একটা আবাসন তুলে দেওয়া হচ্ছে পছন্দ মতো লোকের হাতে। কয়েকদিন আগে খবরের কাগজে দেখলাম পার্কিং জোন হবে শহরে। বহুকাল থেকে বলা হচ্ছে পার্কিং জোন হবে। পার্কিং জোনে কি হবে বলে এখন ক্লাব দায়িত্ব নেবে। জানি না কোন ক্লাবের সঙ্গে কিভাবে কি সেটিং হয়েছে। ক্লাব দায়িত্ব নেবে পার্কিং জোন। অর্থাৎ পার্কিং জোনে কত নিবে, কি ব্যাপার, কি বৃত্তান্ত। এত ক্যাজুয়াল কর্মী বেতন পাচ্ছে না, এত ক্যাজুয়াল কর্মী তারা পেনশন পাচ্ছে না, এই সময় বেতন পাচ্ছে না। এই প্যান্ডামিক সিচুয়েশনে আমরা আরটিআই করব। আমরা আরটিআই করবো। প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে কোচবিহার পৌরসভার কত টাকা, কত কোটি টাকায় 7 মাসে এসছে। মানুষের কাছে বলছেন টাকা দিচ্ছে না সরকার। আরটিআই করবো, জবাব দিতে হবে এপো সাহেবকে। এপো সাহেব শুধু কাগজে সই করে পার পাবেন না। এপো সাহেব শুধু ভাউচার বিল দেখে সই করে দেবেন, চেক করবেন না কত লেবার কোথায় কাজ করলো। শুধু কাগজ দেখবেন, সই করবেন। জনগণের টাকা, কোচবিহার শহরের মানুষের ট্যাক্সের টাকা। আজকে প্রশ্ন উঠেছে এই পৌরসভাকে কেন ট্যাক্স দেব? যেই পৌরসভা জল দিতে পারবে না, যেই পৌরসভা রাস্তা করতে পারবে না, যেই পৌরসভা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবে না, যেই পৌরসভা যানজট মুক্ত শহর করতে পারবে না, সেই পৌরসভাতে কিসের ট্যাক্স? আগামী দিনে আরো তীব্র লড়াইয়ের জন্য আমরা প্রস্তুতি হচ্ছি। প্রাথমিকভাবে আমরা সংক্ষিপ্তভাবে এই কারণে আমরা বললাম, একটা করোনা আবহের একটা অর্থনৈতিক সংকটজনক পরিস্থিতি সারা রাজ্যে, সারা দেশের সঙ্গে কোচবিহার শহরে চলছে। এখন এই সময় দাঁড়িয়ে অন্তত শহরের রাস্তাঘাট, জলের ব্যবস্থা, ড্রেনেজ সংস্কার ইমিডিয়েট করতে হবে। উনি এই কথা নিয়ে যখন আমরা বিরোধীরা বলছি, উনি তখন হুঙ্কার দিচ্ছেন, ফেক দিচ্ছেন। পৌরসভায় বসে পরিকল্পনা করছেন বিরোধী দল নেতাকে ডেকে দেওয়া হবে। কর্মচারীদের বাড়িতে ডাকছেন, বলছেন লাঠি বেটা করবে। আমি বলছি ওই দিন জন্মের পরে আমরা শিক্ষা নিয়েছি কমিউনিস্টরা। ওই ভয় তোয়াক্কা আমাদের করে লাভ নেই। ওই ভয়ের তোয়াক্কা করে আমরা এই সময়কালে লড়াই করতে চাই না। লড়াই করতে যেটা হচ্ছে বুকে দম লাগে, সততার মেরুদণ্ড সোজা লাগে, আর সেটা আমরা শিখেছি। যার জন্য সেই লড়াই করবার সাহস, সেই লড়াই করবার চ্যালেঞ্জ আমরা রাখতে চাই। কর্মচারীদের বলে রাখি, ট্যাক্স কালেক্টরদের বাড়িতে ডেকে হুমকি, লাঠি বেটা করবেন। পৌরসভার সম্পত্তি লুট হচ্ছে, জনগণের টাকা লুট হচ্ছে, কর্মচারীদের ভবিষ্যৎ শেষ হচ্ছে, ক্যাজুয়াল কর্মীরা বেতন পাবে না, বিরোধী দল নেতারা, বিরোধীরা হাততালি দেবে। ভাববার কোনো কারণ নেই। আগামী দিনে এই লড়াই আরো তীব্র থেকে তীব্রতর হবে। করোনার আবহে সংক্রামিত বিষয়টাকে মাথায় রেখে আমরা একটা প্রতিনিধিত্বমূলক ভাবে এই আন্দোলন শারদ উৎসবের সামনে রেখে আমরা এটা করলাম। আমরা বলছি আজকের এই প্রতিলিপি আমরা একই সঙ্গে জেলা শাসক, একই সঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী, একই সঙ্গে আমরা পৌরমন্ত্রীর কাছে পাঠাবো। লাগামহীন দুর্নীতির একটা প্রতিষ্ঠানিক চেহারা কোচবিহার পৌরসভা। নিয়োগের ক্ষেত্রে আপনারা দেখেছেন স্বজন পোষণ কাকে বলতে পারে। আপনারা দেখেছেন এই সময় ক্যাজুয়াল কর্মীদের 3000 টাকা বেতন, তার বেতন 5 মাস 6 মাস ধরে বেতন পাচ্ছে। পূজার আগে সমস্ত বকেয়া টাকা তাদের পরিশোধ করতে হবে, তাদের বোনাস পূজার মধ্যে দিতে হবে। সমস্ত ক্যাজুয়াল কর্মী কনজারভেন্সির সঙ্গে যারা যুক্ত তাদের 7,500 টাকা করে বেতন দিতে হবে। 14 দফা নির্দিষ্ট দাবি আমাদের কাছে লিখিতভাবে আমরা দিয়েছি।
নিকাশি নিয়ে ব্যবস্থা কি হবে? গোটা শহরের উত্তর দিকে প্রায় 9টি ওয়ার্ডের জল নিকাশি যে রাস্তা, আজকে জবাব দিতে হবে। কামেশ্বরী হাই রোড, হাই ড্রেন দিয়ে যে জল বেরোচ্ছে 9টা ওয়ার্ডে, তার শেষ মাথায় কি ঘটনা ঘটেছে? কোন নির্দেশিকার ফলে পৌরসভা বিশাল একটা খাল, যেই খালে শহরে 9টা ওয়ার্ডের জল বেরোয়, প্রায় কয়েক বিঘা জমিতে পৌরসভার উদ্যোগে ভরাট করলেন, পৌরসভার কনজারভেন্সি দাঁড়িয়ে ওখানে রাখলেন। 9টা ওয়ার্ডের হাই ড্রেনের মুখে যেই মুখ দিয়ে জল যায়, কালকে যার জন্য কোচবিহারে আমরা বারবার বলেছিলাম, ওই জায়গায় এইভাবে মাটি ভরাট করার মধ্যে আজকে নিকাশি ব্যবস্থা দারুণভাবে ব্যাহত হবে। তাই হলো আজকে, গতকাল তাই হলো। আজকে কামেশ্বরী রোড দিয়ে নদীতে যে জল যায়, শালবাগানের সামনে গিয়ে দেখে আসুন কোথায় ঠিক হলো। পারে কিনা পৌরসভা? কার জমি ভরাট করছেন? কেন ভরাট করছেন? আজকের ভরাট জমি কালকে কি হবে? কি হবে সেই সম্পদ? কোথা থেকে সেই সম্পদ ঠিক হয়েছে? এইভাবে দুর্নীতি আজকে আকাশ পাতালে প্রকাশিত হচ্ছে। আমরা কোচবিহার পৌরসভার এই টুকলুকি রাজত্বের বিরুদ্ধে। আজকে তৃণমূলের বন্ধুরা জানেন না তা নয়, অনেক তৃণমূলের কোঅর্ডিনেটর কাউন্সিলররা তারা আমাকে বলে যে আপনি খোঁজ নেন কোন ওয়ার্ডে কত ঘর হচ্ছে, সেই ঘর কেন একটা ওয়ার্ডে হচ্ছে, কত ওয়ার্ডে সেই ঘর হচ্ছে, সেই ঘরের ঠিকাদারকে, কত রাস্তা হচ্ছে, কারা ঠিকাদার, ঠিকাদারের টাকা কারা তুলছে, কারা ঠিকাদারি কাজ করছেন। ভাবছেন মানুষ দেখছে, কথা বলছেন না, জানছেন না, কিছু বুঝছেন না। সমস্ত কিছু আজকে প্রকাশিত হচ্ছে, সমস্ত কিছু মানুষের সামনে বেরোচ্ছে। আজকে এই অবস্থায় দাঁড়িয়ে আমরা বাম কংগ্রেস এর আগে পৌরপতি একটা মিটিং ডেকেছিলেন, সর্বদলীয় সভা ডেকেছিলেন। আমরা যৌথ মঞ্চের পক্ষ থেকে আমরা নির্দিষ্টভাবে লিখিতভাবে প্রস্তাব দিয়েছি যে পৌরসভায় কি হতে পারে, এই পৌরসভায় কি করা দরকার। ভাগ্যিস নির্বাচনটা হলো না সময় মতো। নির্বাচন সময় মতো হলে তৃণমূল কংগ্রেসকে শহরে খুঁজে পাওয়া যেত না, পানের জলের মতো ভেসে যেত তৃণমূল কংগ্রেস। কারণ এই শহরের মানুষের যা মর্যাদা, একটা রাজার শহর, হেরিটেজ শহর, মুখ্যমন্ত্রী হেরিটেজ ঘোষণা করছে আর হেরিটেজের সম্পদ সব লুট হচ্ছে। তাই এই সময়ে দাঁড়িয়ে আমরা বামপন্থীরা, আমরা জাতীয় কংগ্রেস, আমরা ঐক্যবদ্ধভাবে আমরা বারবার বলেছিলাম আপনার কোন জায়গায় সমস্যা আছে বলুন। আমরা বলছিলাম আমরা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রীর কাছে যাব, কেন কোটি কোটি টাকার খরচা হচ্ছে, রাস্তা তৈরি হচ্ছে, রাস্তা ভাঙা হচ্ছে, তার নিচ দিয়ে আন্ডারপাস ইলেকট্রিক হচ্ছে, ভালো রাস্তা ভাঙা হচ্ছে, ইলেকট্রিক আন্ডারপাস হচ্ছে, কিভাবে হচ্ছে? পৌরপতি বলেন আমি জানি না, পৌরসভায় কাজ হচ্ছে পৌরপতি জানেন না, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর জানেন। লাইট লাগানো হচ্ছে, কোথায় কোথায় লাইট লাগাবে, কোথায় কি হবে জানেন না। ডিভাইডার হচ্ছে রাস্তার মাঝখান দিয়ে, ভালোই হচ্ছে, কত দূর হবে, কোথায় হবে জানেন না। কি হচ্ছে এই শহরে? রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্বের লড়াইয়ে কোচবিহারের সাধারণ মানুষের জীবনযাত্রা আজকে উষ্টাগত অবস্থা তৈরি হয়েছে। আজকে এই শহরকে এক্সটেনশন করবার পরিকল্পনা 82 সালে, 85 সালে, সেই শহর এক্সটেনশন হচ্ছে না। আজকে শহর ভয়াবহ চেহারা হচ্ছে। হঠাৎ শুনলাম এই শহরে 20টা ওয়ার্ড 30টা ওয়ার্ড হবে। কোথায় 30টা ওয়ার্ড হলো? কেন হলো না? কেন করতে পারলেন না? আপনার টিম কি করলো? পৌরসভার পৌরপতির টিম কি করলো? টিম শুধু ঘুরলো, গেল, আসলো, কি করলেন? মানুষের কাজ করার যে পরিকল্পনা, তার পরিকল্পনার মাথাতে যদি ঘাটতি থাকে, যদি টিমের টার্গেট থাকে কি করে সম্পদ বাড়ানো যায়, আজকে সেই অবস্থায় দাঁড়িয়ে আজকে পৌরসভা নাগরিকদের জীবন যন্ত্রণা একটা চূড়ান্ত জায়গায় এসে উপস্থিত হয়েছে। তাই এই অবস্থায় দাঁড়িয়ে আমরা বামপন্থী কংগ্রেসীরা আজকে এই সময় শারদ উৎসবের এই সময়
আমরা যে দাবি পত্র 14 দফা দাবি আমরা দিয়েছি তার লিখিতভাবে আমরা উত্তর চাই। কোনটা করতে পারছেন, কোনটা করতে পারছেন না, যেটা পারছেন না বলবেন, কেন পারছেন না তার জন্য যা সাহায্য সহযোগিতা করার আমরা করব। কিন্তু দুর্নীতি মুক্ত স্বচ্ছ পৌর প্রশাসন থাকবার প্রয়োজনীয়তা আছে। আমরা বলছি জলের কাজ কেন হবে না? এত টাকা খরচা হওয়ার পরে কেন জল পাবে না? আমরা বলছি কেন পরিষ্কার হবে না? আলিপুর শহরে 10 কোটি টাকা দিয়ে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প তারা শিলান্যাস করছে, আর কোচবিহারের শহরে সমস্ত নোংরা বর্জ্য আবর্জনা আজকে শহরের মধ্যে থাকছে। গার্বেজ নিয়ে যাচ্ছে, কাজ করছেন, তারা বেতন পাচ্ছে না। একটা কঠিন অবস্থা। পৌরসভার কনজারভেন্সিতে টাকা লুট হচ্ছে, কত ভিকেলস, কত গাড়ি কোথায় যাচ্ছে, কি হচ্ছে, তার কোনো পরিসংখ্যান হিসেব আপনি পাবেন না। এই অবস্থা দীর্ঘ সময় ধরে চলতে পারে না। আমরা বলছি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প এই হেরিটেজ শহরে চালু করতে হবে। আমরা বলছি এই শহরকে হেরিটেজ স্মার্ট শহর ঘোষণা করতে হবে। এই শহর একটা শতাব্দী প্রাচীন শহর, রাজার শহর, পরিকল্পিত শহর। এই শহর কেন এই অবস্থায় থাকবে? এই শহরের ডেভেলপমেন্ট কেন হবে না? এই শহরকে যে ঐতিহ্য নিয়ে মানুষ রক্ষা করতে একটা গোটা সময় আমরা দেখছি ভবানীগঞ্জ বাজার, সেই ভবানীগঞ্জ বাজারকে আমরা গর্ব অনুভব করতাম। আজকে ভবানীগঞ্জ বাজারে মানুষ ঢুকছে না। আজকে গোটা ভবানীগঞ্জ বাজার আজকে স্তব্ধ হয়ে যাচ্ছে। আজকে গোটা ভবানীগঞ্জ বাজার ব্যবসায়ীরা একের পর আত্মহত্যা করছে। আজকে ভবানীগঞ্জ বাজারে ছাদ ভাঙছে, আজকে ছাদ বিক্রি হচ্ছে, বাজারে ছাদ ভেঙে পড়ছে। গোটা প্রক্রিয়াটা একটা ভয়াবহ চেহারা পৌরসভার পক্ষ থেকে। কোন রকম পৌরসভার কোনো পরিষেবার কোনো উদ্যোগ নেই, ওয়ার্ড কমিটির কোনো ভূমিকা নেই, উন্নয়নের কোনো কাজ নেই। একটা রাস্তায় 10 টাকার এক গাড়ি পাথর ফেলবেন, বালু ফেলবেন, পৌরসভার থেকে ভরসা নেই। একটা চাপ কল ঠিক করবেন, পৌরসভার থেকে ভরসা পাবেন না। এই সময় একটা লাইট খারাপ হয়েছে, আপনি ঠিক করবেন, পৌরসভার ইলেকট্রিক সেকশনের যারা স্টাফ তাদের পাবেন না। যদি তাদের পান, তাদেরকে আপনি পার্সোনাল টাকা দিয়ে কাজ করাতে হবে। পৌরসভার প্রতিটা টেবিলে আপনাকে টাকা দিতে হবে, টাকা ছাড়া কোনো কাজ হবে না। যেখানে স্বজন পোষণ, যেখানে দুর্নীতি, বিভিন্ন অভিযোগ মানুষ আজকে সামনে তুলে ধরা হচ্ছে। আমরা তাই এই সময়ের উপরে দাঁড়িয়ে আজকের এই আন্দোলন সংগ্রামের মধ্য থেকে আমরা সেই বার্তা পৌঁছতে চাই। আমরা চাই এই শহরকে সাম্প্রদায়িক সম্প্রীতি মুক্ত একটা সম্প্রীতির শহর, রাজার শহর, সম্প্রীতির শহর। এই শহর সম্প্রীতিতে থাকুক, অটুট থাকুক। আমরা সেই শহর আমরা চাই, এই শহর এইভাবে তৈরি হোক, কিন্তু তা পারছেন না। আমরা চাই আগামী দিনের আমাদের যে দাবি, আমরা জেলা শাসকের কাছে আমরা সেই প্রস্তাব পাঠাবো, আমরা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের কাছে প্রস্তাব পাঠাবো। এই শহরের রাস্তাগুলো পিডব্লিউডি রক্ষণাবেক্ষণ করুন। এই শহরের জল নিকাশি ব্যবস্থা, উন্নত মাস্টার প্ল্যান। এত কথা খবরের কাগজে বলেছেন, আপনার স্মৃতিতে সেই কথাগুলো না থাকতে পারে, কিন্তু খবরের কাগজে সেই পাতাগুলো এখনো আমাদের কাছে জল জল করছেন। যা বলেছেন তা পারেননি, যা করেছেন তা বলেননি। এই অবস্থার মোকাবেলা, আগামী লড়াই, আগামী নির্বাচন, আগামী সামনের যে কোনো নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে তার জবাব দিতে হবে। ব্যক্তি পৌরপতির সঙ্গে কোনো বিরোধ নেই, তার দায়িত্ব পৌরসভার, তৃণমূল কংগ্রেসকে তার জবাব দিতে হবে। আগামী দিনে কর্মচারী পেনশনের লড়াই, তাদের নিয়মিত গ্র্যাচুইটির টাকা, ক্যাজুয়াল কর্মীদের ন্যূনতম মজুরি সার্বিকভাবে তা দিতে দাবি রেখে আজকের এই মহতী সমাবেশে বিক্ষোভে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমাদের এই অবস্থানের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আগামী দিনের আরো তীব্র লড়াইয়ের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। এই শহরকে বাঁচাতে গেলে একমাত্র বিকল্প হচ্ছে বাম কংগ্রেস জোট, একমাত্র বাম কংগ্রেস জোট। এই শহরের বিকল্প অন্য কোনো বিকল্প শক্তি নেই। যারা পৌরসভাকে ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত করেছে, আমরা এই পৌরসভাকে এই হেরিটেজ স্মার্ট শহরের
একটা প্রতিষ্ঠান মানুষের প্রতিষ্ঠান হিসেবে পরিষেবার প্রতিষ্ঠানে পরিণত করব। এই লড়াইয়ে সামিল হবেন এই প্রত্যাশা রেখে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, বাম কংগ্রেস যৌথ মঞ্চ জিন্দাবাদ।